বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের কানাডা ট্রান্সপোর্ট সিস্টেমের টিকিট কাটবে কিভাবে তার একটা ইনফরমেশন শেয়ার করব। আমি এই অভিজ্ঞতাটা নতুন সঞ্চয় করছি এখানে এসে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ট্রান্সপোর্ট সিস্টেমে এক্স্যাক্ট ফেয়ার দিতে হয়, না হলে কোনো টাকা রিফান্ড আসে না। সেই কারণে তোমাদের সবসময় খুচরো রাখতে হবে, আর এক্স্যাক্ট ফেয়ারটাই ট্রেনে বা বাসে তোমাকে দিতে হবে, যাতে তোমার কোনো রিটার্ন আসবে না। আদারওয়াইজ তুমি বেশি টাকা দিলে কোনো রিটার্ন পাবে না। সেই কারণে এখানে একটা নতুন কার্ড আছে, সেই কার্ডটা তুমি কিনতে পারো। এটা ট্রাভেল কার্ডের মতো, এর নাম হচ্ছে প্রেস্টো কার্ড। এই ট্রাভেল কার্ডটা যদি তুমি কেনো, এখানে টাকা লোড করতে পারবে এবং এই কার্ডটার মাধ্যমে তুমি সমস্ত টিকিট কাটতে পারবে। এই কার্ডটা ব্যবহার করা যায় টরন্টোতে টিটিসির সমস্ত ট্রান্সপোর্ট সিস্টেমগুলো যে আছে, যেমন বাস বা সাবওয়ে, স্ট্রিট কার। এছাড়া মিসেসাগা সিটিতে যে এমআই ট্রানজিট আছে, এমআই এর বাসগুলো আছে, এখানে তুমি এটা ব্যবহার করতে পারে। এছাড়া গো ট্রানজিটের গো বাস বা গো ট্রেনে তুমি এটা ব্যবহার করতে পারবে। এই সমস্ত ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলোতে তুমি এই কার্ডটা টিকিট কাটার জন্য ব্যবহার করতে পারবে। এবার বলি, এই কার্ডটা তুমি কিনবে কোথা থেকে? এই কার্ডটা খুব সহজেই কেনা যায়। শপার্স ড্রাগ মার্ট বলে যে মেডিকেল স্টোরটা আছে, এটা একটা বড় চেন এখানে। সেই মেডিকেল স্টোর যেখানে তুমি দেখতে পাবে, সেখান থেকে তুমি এই কার্ডটা কিনতে পারবে। এছাড়া ভেন্ডিং মেশিনস আছে, প্রেস্টোর ভেন্ডিং মেশিন। সেই ভেন্ডিং মেশিনগুলো রেলওয়ে স্টেশন বা বাস স্টেশন বা সাবওয়ে স্টেশনে আছে, সেখান থেকে তুমি এই কার্ডটা কিনতে পারবে। ভেন্ডিং মেশিন আবার দু রকমের আছে, দুটোই গ্রিন কালারের দেখতে হয়, কিন্তু একটা আছে ফেয়ার ভেন্ডিং মেশিন আর একটা নর্মাল ভেন্ডিং মেশিন। ফেয়ার ভেন্ডিং মেশিন থেকে তুমি নতুন কার্ড কিনতে পারবে, আর নর্মাল ভেন্ডিং মেশিন বা ফেয়ার ভেন্ডিং মেশিন থেকে এই কার্ডে টাকা তুমি লোড করতে পারবে, কিন্তু নতুন কার্ড কিনতে পারবে না। একবার কার্ডটা জোগাড় করে নিলে তুমি পরবর্তীকালে এখানে টাকা তোমার ইচ্ছে মতো লোড করতে পারো। সেই লোড করার পদ্ধতি আবার এই ভেন্ডিং মেশিনের মাধ্যমে তুমি করতে পারো। এছাড়া অনলাইনও করতে পারো। অনলাইনে এদের ওয়েবসাইট আছে www.prestocanada.ca। আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। এখানে গিয়ে তোমাকে প্রথমে এই কার্ডটা তোমার নামে রেজিস্টার করে নেবে। তো কার্ডটা তোমার নামে হয়ে গেল। এইবার তুমি যত টাকা লোড করতে চাও, সেই টাকাটা তুমি এখানে লোড করতে পারো। তোমার ব্যাংকের ডিটেলস দিতে হবে, যেমন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি লোড করতে পারো। এছাড়া এদের একটা অটো রিলোড ফিচার আছে ওয়েবসাইটে, যার মাধ্যমে তুমি অটোমেটিক্যালি এটাকে একটা রেকারিং রিলোড করতে পারো টাকা। তার জন্য একটা থ্রেশহোল্ড অ্যামাউন্ট দিতে হয়, যেটা থ্রেশহোল্ড অ্যামাউন্টের নিচে যদি তোমার ব্যালেন্সটা কমে যায়, তাহলে অটোমেটিক্যালি তুমি যে অ্যামাউন্টটা সেট করে দেবে সেই অ্যামাউন্টে টাকা রিলোড হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি তোমার থ্রেশহোল্ড অ্যামাউন্টটা সেট করো $10 আর রিলোড অ্যামাউন্টটা সেট করো সে $30, তাহলে যখনই তোমার কার্ডে ব্যালেন্স $10 থেকে কমে যাবে, অটোমেটিক্যালি $30 তোমার অ্যাড হয়ে যাবে ওই অটো রিলোড ফিচারের মাধ্যমে। এই ফিচারটা অ্যাভেল করতে পারো, তাহলে তোমাকে খেয়াল রাখতে হয় না যে কখন তোমার টাকা কমে যাচ্ছে বা ব্যালেন্স একদম নেই, এরকম সিচুয়েশন তোমায় ফেস করতে হবে না। এটা খুব ভালো ফিচার। এই কার্ডটা কিনতে তোমার $4 দাম পড়বে। তাহলে এই কার্ডটা তাড়াতাড়ি জোগাড় করে নাও, আর এই কার্ডটাকে ব্যবহার করে টরন্টো বা মিসেসাগার সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট গুলো অ্যাভেল করে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে থাকো আর নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম নতুন কোনো ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর আমি যেমন বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছি আর তোমাদের সাথে শেয়ার করছি সেই এক্সপ্লোরেশনের অভিজ্ঞতা, সেই সমস্ত ভিডিও নিয়েও তোমার সাথে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আজকের মতো টাটা।